আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে, কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব, তারপর হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, তারপর লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে। পেঁয়াজ লাল হয়ে গেছে, ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এবং সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তারপর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। কষানো হয়ে গিয়েছে, এবার দেখুন মশলা থেকে কীরকম তেল ছেড়ে এসছে। এবার ওর মধ্যে কেটে রাখা কুমড়ো এবং আলুগুলো দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপর ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর আবার ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে তরকারিতে জলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।